ফেস আইডি কিভাবে কাজ করে? ফেস আইডি আর ফেস লক এক জিনিস না। ফেস লক ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েডে, আর ফেস আইডি ব্যবহার করা হয় আইফোন। বর্তমানে মোবাইল ফোনের ফেস আইডি টেকনোলজি ব্যবহার করছে। ফেস আইডি মানে ফেস আইডেন্টিটি, আর ফেস লক নরমালি ফেস যেটা লক করে। অ্যান্ড্রয়েডের ফেস লক আর অ্যাপলের ফেস আইডি এক জিনিস না, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের ফেস লক অ্যাকিউরেসি নাই, এটা অন্ধকারে কাজ করে না। আপনি ঘুমায় নিয়েছেন লাইট টাইট করতে, আপনি ফেস আইডি তেমন হবে না অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েডে এটা জীবন হবে না। তার কারণ হচ্ছে কেন হবে না একটু পরে বুঝে যাবেন। আইফোনে অন্ধকারের মধ্যে আপনি দেবেন কাজ করছে ফেস আইডি। তারপর আপনি মনে করেন অনেক গাড়ি রেখে ফেস আইডি মারছেন, এখন সেফ টেপ করে আপনি ফেস আইডি দিচ্ছেন, অ্যান্ড্রয়েডে চিনে না, আইফোনে ঠিকই আপনাকে চিনি। আপনি খুব ফর্সা মানুষ, যেমন আমি কাদা সুদা খুব না মোটামুটি, কারণ আমি যদি কয়লা মেখে ফেস আইডি আমার অ্যাপেলে কাজ করি, কিন্তু অ্যান্ড্রয়েডে কাজ করতাম। অ্যান্ড্রয়েডে চিনতে হয় না, যে ভুতুনি থাকে। তাহলে ফেস আইডি ইজ মোর অ্যাকুরেট দেন ফেস লক। ফেস আইডির অ্যাকুরেসি ভালো, ফেস লক এবং আমি বলবো 99.9% অ্যাকুরেসি আছে ফেস আইডি। এই ফেস আইডি টেকনোলজি এখন 2015-তে অ্যাপল এক্স যখন তাদের আসছে, তখন তারা এই ফেস আইডি টেকনোলজি রিলিজ করে। বর্তমানে 2017 পর্যন্ত ফেস আইডি আছে অ্যাপেলে, এবং এটা হয়তো ভবিষ্যতেও থাকতে পারে, এটা কন্টিনিউ রাখছে। তো এই ফেস আইডি ওয়ার্ক করে কিভাবে, এটা বেসিক সিম্পল কথা আমি বুঝি। ফেস আইডি ওয়ার্ক করে 3টা মডিউলের মাধ্যমে, 3টা প্রাইমারি মডিউল। এই 3টা প্রাইমারি মডিউল, একটা হচ্ছে ডট প্রজেক্টর, এইটা ডট প্রজেক্টর। ডট প্রজেক্টরটা কি? ডট প্রজেক্টর হচ্ছে এমন একটা লেজার সেন্সর যেটার মাধ্যমে মিলিয়নস অফ লেজার আপনার চেহারার মধ্যে ফোকাস করে, যেটা আপনি দেখেন না। লেজার লাইট চিনে না বাচ্চা? লেজার লাইট মিলিয়নস অফ লেজার ডট এখানে ফালায়, মানে লেজার লাইটের আলো ফালায় চেহারার ভিতরে। ডিসকো লাইটের মধ্যে দেখবেন লেজার মাধ্যমে থেকে এরকম। তো এটা হচ্ছে ডট প্রজেক্টরের কাজ। অ্যাকচুয়ালি আইফোন কখনো আপনার ফেসের চেহারা কেমন, মানে ফেস আপনার রং কেমন, আপনার বর্ণের কেমন, এটা কখনোই দেখে না। সে দেখে আপনার ফেসের ডাইমেনশন কেমন, ফেসের আকারটা কেমন, এটা ম্যাপ কেমন, এটাই দেখে সে। বুঝতে পারতেছেন? এইটা সে কিভাবে ডিটেক্ট করে? এই ডট প্রজেক্টরের মাধ্যমে, লেজার পয়েন্টিং এর মাধ্যমে। লেজার পয়েন্টিং জি স্যার। এটা ছিল ডট প্রজেক্টর। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাট ইলুমিনেটর, এটাকে আমরা ফ্ল্যাট লাইটও বলি। ফ্ল্যাট লাইট, ফ্ল্যাট লাইট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ওই যে আমি শুরু করছিলাম আইফোন অন্ধকারেও কাজ করে, এই কারণে আইফোন যখন আমি অন্ধকারের ভিতরে চেহারাই নেই, তখন এখানে একটা ফ্ল্যাশ লাইট মারবো। ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইটটা খালি চোখে দেখবেন না, ইনফ্রারেড ফ্ল্যাশ। এজন্য আমি খালি চোখে দেখি না, ক্যামেরার নিচে গেলে ফ্ল্যাশ লাইট দেখা যায়, সেখানে ফ্ল্যাশ লাইট জ্বলে। সামান্য একটু ব্লিঙ্কিং করে শুধু, মাঝে মাঝে কন্টিনিউয়াসলি করে চলতে থাকে, কিন্তু আপনি খালি চোখে দেখেন। এটা কি করে? অন্ধকার যত হবে তত এটা ভালো তীব্রতা বাড়বে, কিন্তু এটা আপনি চোখে দেখবেন না, এটা এখানে জ্বলতেছে। বুঝতে পারতেছেন? এর হচ্ছে আমাদের সেন্সরের জন্য লাগে, সেটা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা। এই 3টা মডিউলের মাধ্যমে ফেস আইডি কাজ করে। ইনফ্রারেড ক্যামেরা কিন্তু নরমাল ক্যামেরা না, ইনফ্রারেড ক্যামেরা হচ্ছে থার্মাল ক্যামেরা। থার্মাল ভিউ বুঝেন? ওইটা যারা আর্মি তারা ব্যবহার করে, যে রাত্রে অন্ধকারে মানুষ চোখে দেখেন না, গরম আছে না, গরম আছে না বডি, গরম জিনিসগুলো কালার লাল দেখা যায়, আর সাধারণ ন্যাচারাল জিনিসগুলো কালো দেখা যায়, ওটাকে ইনফ্রারেড বলে। থার্মাল ভিউ, থার্মাল ভিউ আর ইনফ্রারেড ভিউ একই কথা। হ্যাঁ, এখানে বুঝা এখানে জামাটাকে কেন দেখা যাচ্ছে? বডি টেম্পারেচার আছে, আর এই কাজ থাকলো লো আছে, এটাকে ইনফ্রারেড ভিউ বলে। আইফোন যখন আপনার ফেস আইডি দেখে, তখন আইফোন আপনাকে কেমন দেখে? বুঝছেন? আপনার চেহারা দেখেন আসে এরকম দেখে, জলদিটা দেখে। বুঝতে পারছেন? কিনের কথা বুঝেছেন? তাহলে এই 3টার মাধ্যমে আইফোনের ফেস আইডি কাজ করে। কেউ যদি ভাবে ফ্রন্ট ক্যামেরা যেমন আইফোন আপনার কিছু ডিটেক্ট করে ফেস আইডিতে, ভুল। আইফোন ফ্রন্ট ক্যামেরা খুলে বলবো ফেস আইডি কাজ করতে।